ওম কেশবায় নমঃ। ওম কেশবায় নমঃ। ওম কেশবায় নমো নমো। ওম কেশবায় নমঃ। ওম কেশবায় নমঃ। ওম কেশবায় নমো নমো। ওম দামোদর ওম নারায়ণায় নমঃ। ওম নারায়ণায় নমঃ। ওম ওম শ্রী মধুসূদন শ্রী মাধবায় নমঃ। ওম ওম গোবিন্দায় নমঃ। কণ্ঠে গোবিন্দায় নমঃ। ডান পাশে শ্রী বিষ্ণবে নমঃ। ডান বাহুতে শ্রী মধুসূদনায় নমঃ। ডান স্কন্ধে ঋষিকেশায় ত্রিবিক্রমায় নমঃ। বাম পার্শ্বে বামনায় নমঃ। বাম পার্শ্বে বামনায় নমঃ। বাম বাহুতে শ্রীধরায় নমঃ। বাম স্কন্ধে ঋষিকেশায় নমঃ। বাম পৃষ্ঠে পৃষ্ঠনাভায় নমঃ। কোটিতে দামোদরায় নমঃ। ওম নমো বিষ্ণুবে নমঃ। ওম বাসুদেবায় নমঃ। ওম বাসুদেবায় নমঃ। ওম বাসুদেবায় নমঃ। ওম কেশবায় নমঃ। ওম নারায়ণায় নমঃ। ওম শ্রী মাধবায় নমঃ। ওম কেশবায় নমঃ। ওম নারায়ণায় নমঃ। ওম মাধবায় নমঃ। ওম কেশবায় নমঃ। ওম নারায়ণায় নমঃ। ওম শ্রীধরায় নমঃ। ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃ বিষ্টং শ্রীচৈতন্যমনঃ বিষ্টং শ্রীচৈতন্যমনঃ বিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদামহং দদাতি স পদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্যম প্রভু নিত্যানন্দনম শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দনম শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু পিতা গুরু মাতা
গুরুই ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। আজ মঙ্গলবার, আজ একাদশীর আগের দিন, আগামী দিন একাদশী। অনেকে আজও একাদশী ব্রত পালন করছে। একাদশী দুই মতে হয়, গুরু মতে এবং গোস্বামী মতে। আজ অনেকেই পালন করছেন। এটাও একাদশীর একটা ব্রত পালিত হচ্ছে। তা আপনারা সবাই একাদশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ। আজ শ্রীমদ্ ভাগবতের মক্ষযোগের ৬৪তম শ্লোক থেকে পাঠ করে শ্রবণ করাবার চেষ্টা করানো হচ্ছে। সর্বগুচ্ছ তমং ভুয়ং শ্রীণু মে পরমং বচম ইষ্টহোসি মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতম। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। যেহেতু তুমি আমার অতি প্রিয়, তাই তোমার হিতের জন্যই আমি এটি বলছি। ভগবান অর্জুনকে গুহ্য ব্রহ্ম জ্ঞান এবং গুহ্যতর হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার জ্ঞান দান করেছেন। আর এখন তিনি তাকে দান করছেন গুহ্যতম জ্ঞান। পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করো। নবম অধ্যায়ের শেষে তিনি বলেছেন, মন মনা সর্বদা আমার কথা চিন্তা করো। ভগবদ গীতার মূল শিক্ষার উপর গুরুত্ব আরোপের উদ্দেশ্যে এখানে সেই নির্দেশেরই পুনরুক্তি করা হয়েছে। ভগবদ গীতার সারাংশরূপ এই পরম শিক্ষা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় শুদ্ধ ভক্ত ছাড়া কোনো সাধারণ মানুষ বুঝতে পারে না। সমস্ত বৈদিক শাস্ত্রের এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ যা বলছেন তা সমস্ত জ্ঞানের সারাতিসার এবং তা কেবল অর্জুনের কাছেই গ্রহণীয় নয়, সমস্ত জীবের জন্যই তা গ্রহণীয়। মন মনা ভব মদ ভক্ত মজ্জাচি মাং নমস্কুরু মাম বৈশাসি সত্যং তে পতি জ্ঞানে প্রিয় সীমে। তুমি সর্বদা আমার শরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই বিষয়ে আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। কোন ভক্ত যদি সর্বদাই আমার চিন্তা করে, আমার ছাড়া অন্য কোনো দেবদেবীর চিন্তা নাহি করে, সে আমাকে অনায়াসে প্রাপ্ত হয়। আমি তার পরম হয়ে যাই। কোন ব্যক্তি যদি প্রতিদিন ৫ বার মাথা নত করে প্রণাম করে আমাকে, তাহলে আমি তার হয়ে যাই। শোনো ভক্তগণ, অনেক দেব দেবতা আছে, তারা আমার সম নয়। তারা আমার কাছে সর্বদাই ঋণী। তাই তোমাদের বলি, কর্ম করো, ফলের আশা করো না কোনো দিন।
এই বিষয়ে আমি তোমাদের কাছে অবশ্যই সত্য প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। তত্ত্বজ্ঞানের গুহ্যতম অংশ হচ্ছে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়া এবং সর্বদাই তার চিন্তা করে তার জন্য কর্ম সাধন করা। পেশাধারী ধ্যানী হওয়া উচিত নয়। জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা যায়। সর্বক্ষণ এমনভাবে কাজ কর্ম করা উচিত যাতে সমস্ত দৈনন্দিন কার্যকলাপগুলি শ্রীকৃষ্ণের সঙ্গে সংযুক্ত হয়। জীবনকে এমনভাবে গঠন করা উচিত যাতে দিনের মধ্যে 24 ঘন্টায় শ্রীকৃষ্ণ ব্যতিরেকে আর অন্য কোনো চিন্তার উদয় না হয়। আর ভগবানের প্রতিশ্রুতি হচ্ছে যে যিনি এভাবে শুদ্ধ কৃষ্ণ ভাবনা লাভ করেছেন তিনি অবশ্যই শ্রীকৃষ্ণের ধামে ফিরে যাবেন। সেখানে তিনি শ্রীকৃষ্ণের সম্মুখবর্তী হয়ে তার সঙ্গ লাভ করতে পারবেন। তত্ত্বজ্ঞানের এই গূঢ়তম অংশটি অর্জুনকে বলা হয়েছে, কারণ তিনি শ্রীকৃষ্ণের অতি প্রিয় বন্ধু। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে সকলেই শ্রীকৃষ্ণের পরম বন্ধুতে পরিণত হতে পারেন এবং অর্জুনের মতো একইভাবে সার্থকতা অর্জন করতে পারেন। এই কথাগুলিতে শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। যে রূপে তিনি দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর বালক, যার মুখমণ্ডল অপূর্ব শ্রীমণ্ডিত এবং যার মস্তকে ময়ূর পুচ্ছ শোভিত। ব্রহ্মসংহিতা অন্যান্য শাস্ত্রে শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করা যায়। ভগবানের এই আদি রূপ শ্রীকৃষ্ণে মনকে নিবন্ধ করা উচিত। এমনকি ভগবানের অন্যান্য রূপেও অভিনিবেশ করা উচিত নয়। বিষ্ণু, নারায়ণ, রাম, বরাহ আদি ভগবানের অনন্ত রূপ রয়েছে, কিন্তু অর্জুনের সম্মুখে যে রূপ নিয়ে ভগবান প্রকট হয়েছিলেন, ভক্তের উচিত সেই রূপেই মনকে একাগ্র করা। শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করাই তত্ত্বজ্ঞানের গুহ্যতম অংশ এবং অর্জুনের কাছে ভগবান তা ব্যক্ত করেছেন, কারণ অর্জুন ভগবানের প্রিয়তম বন্ধু। তিনি যখন অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন তখন আকাশে বাতাসে সমস্ত জায়গায় যেন তার রূপের মহিমা ছড়িয়ে পড়েছিল এবং তার রূপের ছটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়েছিল। তখন অর্জুন ভীত হয়ে তার সেই পূর্ব রূপে ফিরে আসতে বলেছিলেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচম। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না। ভগবান নানা রকম জ্ঞানের এবং ধর্মের বর্ণনা করেছেন। ব্রহ্মজ্ঞান, পরমাত্মার জ্ঞান, সমাজ জীবনের ভিন্ন ভিন্ন বর্ণ এবং আশ্রমের জ্ঞান, সন্ন্যাস আশ্রমের জ্ঞান,
বৈরাগ্যের জ্ঞান, মন ও ইন্দ্রিয়ের দমন ধ্যান ইত্যাদি তিনি বিবিধ উপায়ে নানা রকম ধর্মের বর্ণনা করেছেন। এখন ভগবদ গীতার সারাংশে ভগবান বলছেন যে অর্জুনের কাছে বর্ণিত সমস্ত ধর্ম তার পরিত্যাগ করা উচিত। তার উচিত কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। সেই শরণাগতি তাকে সমস্ত পাপে থেকে মুক্ত করবে, কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করবার প্রতিশ্রুতি দিয়েছেন। সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছেন তিনি কেবল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। এভাবে কেউ হয়তো মনে করতে পারে যে সব রকমের পাপ মুক্ত না হওয়া পর্যন্ত ভগবানের চরণে শরণাগতির পন্থা গ্রহণ করা যাবে না। সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে যে কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়েও থাকে, কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে স্বাভাবিকভাবেই সে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে। পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য অন্য কোনো কষ্টসাধ্য প্রচেষ্টার প্রয়োজন নেই। কেবলমাত্র আমাদের উচিত শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পরম পরিত্রাতা রূপে দ্বিধাহীনভাবে গ্রহণ করা এবং শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তার শরণাগত হওয়াম। শ্রী হরি ভক্তি বিলাস গ্রন্থে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে। আনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম রক্ষিষ্যতীতি বিশ্বাস গোতৃপ্তে বরণং তথা আত্মনিক্ষেপকার্পণ্যে সর্ববিধা শরণাগতি। ভক্তিযোগের পন্থায় কেবল সেই ধর্মেরই আচরণ করা উচিত যা পরিণামে শুদ্ধ ভক্ত ভগবদ ভক্তি প্রদান করবে। সেই বর্ণ অনুসারে কেউ বর্ণ অনুসারে তার স্বধর্মের অনুষ্ঠান করে যেতে পারেন, কিন্তু তার কর্তব্য সম্পাদন করার মাধ্যমে তিনি যদি কৃষ্ণ ভাবনাময় ভগবদ ভক্তি লাভ না করেন, তাহলে তার সমস্ত কর্মই অর্থহীন হয়ে পড়ে, যা কৃষ্ণ ভাবনাময় রূপ সিদ্ধির স্তরে উন্নীত করে না, তা পরিত্যাজ্য। মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে শ্রীকৃষ্ণ সর্বতোভাবে রক্ষা করবেন। দেহ আত্মার সংরক্ষণের জন্য দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ সেটি দেখবেন। নিজেকে সর্বদা অসহায় বলে মনে করে শ্রীকৃষ্ণকে একমাত্র জীবনের প্রগতির ভিত্তি বলে বিবেচনা করা উচিত। যখনই কেউ কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগে ভগবানের সেবায় নিজেকে ঐকান্তিক ভাবে নিযুক্ত করেন, তৎক্ষণাৎ তিনি জড় প্রকৃতির সমস্ত কুলস থেকে মুক্ত হন। জ্ঞানের অনুশীলনী যোগ সাধনায় ধ্যান আদি অনুশীলনের ক্ষেত্রে বিভিন্ন রকমের ধর্মীয় পদ্ধতি ও শুদ্ধিকরণ পদ্ধতি রয়েছে, কিন্তু যিনি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন তাকে আর এই সমস্ত পন্থার অনুষ্ঠান করতে হয় না। কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার কারণে ফলে তাকে আর অনর্থক সময় নষ্ট করতে হয় না। এখানে তৎক্ষণাৎ সমস্ত রকম উন্নীত সাধন করা যায়।
এবং সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপে আকৃষ্ট হওয়া উচিত। তার নাম শ্রীকৃষ্ণ, কারণ তিনি সর্বাকর্ষক। যিনি শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর, সর্বশক্তিমান, সর্বাকর্ষক রূপে আকৃষ্ট হন, তিনি মহাভাগ্যবান। বিভিন্ন রকমের পরমার্থবাদী রয়েছেন, তাদের মধ্যে কেউ নির্বিশেষ ব্রহ্মজ্যোতির প্রতি আসক্ত, সেই পরমাত্মা রূপের প্রতি আকৃষ্ট। কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট এবং সর্বোপরি যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট, তিনি সমস্ত পরমার্থবাদীদের মধ্যে শ্রেষ্ঠ। পক্ষান্তরে বলা যায়, পূর্ণ চেতনায় কৃষ্ণ ভক্তি সাধনই গুহ্যতম জ্ঞান, এবং সেটি সর্বোচ্চ ভগবদ গীতার সার মর্ম। যোগ কর্মযোগী, জ্ঞানী হঠযোগী ও ভক্ত, এদের সকলকেই বলা হয় পরমার্থবাদী। কিন্তু তাদের মধ্যে শুদ্ধ শুদ্ধ ভক্তই সর্বশ্রেষ্ঠ। যে বিশেষ কথাটি এখানে প্রয়োগ করা হয়েছে, মা শুচ, ভয় করো না, দ্বিধা করো না, উদ্বিগ্ন হও না, অন্য মনস্ক হয় না, আমাতে মন দাও, পবিত্র হও, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেউ বিভ্রান্ত হয়ে মনে করতে পারেন যে সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রী কৃষ্ণের শরণাগত হওয়া কি করে সম্ভব। কিন্তু ওই ধরনের দুশ্চিন্তা নিরর্থক। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত রাখলাম। আগামী পর্বে আপনাদের সামনে আবার পরবর্তী শ্লোক থেকে আরম্ভ করব। আপনারা কৃপা করবেন, এ অধমকে আপনাদের চরণ ধুলি দিয়ে কৃতার্থ করবেন, কৃপা করবেন, যাতে প্রতিনিয়ত প্রতিদিন আপনাদের চরণে এরকম ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত সেবা দিয়ে যেতে পারি, এবং জনম জনম যেন এই শ্রীমদ্ ভাগবতে মতি থাকে এবং আপনাদের চরণের দাসের দাস হয়ে থাকতে পারি। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে।